এমআইএসটিতে 4 জন ভারতীয় অফিসার, একজন হচ্ছে কর্নেল অরিন্দম, গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ, গ্রুপ ক্যাপ্টেন গোলানিয়ে, আর হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন কার্তিয়ান, এবং তারা গত 1 বছর ধরে আমরা এত কিছু বলার পরেও তারা এখনো চাকরি করে যাচ্ছে। এখন আপনারা চিন্তা করে দেখেন যে এখন ভারত বাংলাদেশ পৃথিবীর রাজনীতির দিকে যদি তাকান, আমেরিকা, কানাডা, রাশিয়া, ইউকে, আমাদের ভারতের যতগুলো প্রতিবেশী সবাই ভারতের উপর বিলা, সবাই ভারতকে কেউ বিশ্বাস করতেছে না। এই যে যুদ্ধ যেটা হলো ইরানের সাথে ইসরায়েলের, এখানে প্রায় 74 জন বা বিভিন্ন সময় বিভিন্ন এর বেশি হচ্ছে ভারতীয় নাগরিক ধরা পড়েছে, যারা চাবাহার যে বন্দর আছে এবং এছাড়া বিভিন্ন জায়গায় তারা ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি করতেছিল। এবং ওরা বিভিন্ন জায়গায় ইসরায়েলদের সাথে ওদের যে কানেকশন আছে, সেই কানেকশনটা থেকে যেটা করে, তারা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার, আইটি, যে সমস্ত বিভিন্ন সেক্টরে লোকজন বসে থাকে এবং তারা ডাটা কালেকশন। আপনারা সবাই জানেন যে আমাদের যে ভোটার আইডির যে ডাটা আছে সব কিন্তু সার্ভার ওদের অ্যাক্সেস আছে। আমাদের এখানে যে এনটিএমসি যে অডিও কল রেকর্ড করতো, এটার অ্যাক্সেস ভারতের আছে। এখনো আছে কিনা জানি না, কিন্তু এখনো যে এই এমআইএসটির 4 জন অফিসার আছে এটা নিশ্চিত। কিভাবে এখন আমরা ভারতকে বিশ্বাস করব, যেখানে প্রফেসর ইউনুস নিজে বলেছেন যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো গুমের সাথে জড়িত? তারপরে জেনারেল ওয়াকার কিভাবে এমআইএসটিতে 4 জন অফিসারকে এখনো রেখে দিয়েছেন? এবং তাদেরকে কে সংযুক্ত করেছিলেন সেনাপ্রধান থাকা অবস্থায়? জেনারেল ইকবাল করিম ভুইয়া, উনি শুরু করেছিলেন। আচ্ছা, নেক্সট আসি। আপনারা একটা সার্জিস আলমের একটা পোস্ট দেখছেন, জীবন কুণ্ড। সে ছিল হচ্ছে আওয়ামী লেসপেন্সার, বিভিন্ন আওয়ামী বড় বড় বিশ্বটের সাথে তার কানেকশন, আত্মীয়তা বলতো, এবং সে ছিল একটা বেসিক্যালি সাব রেজিস্ট্রার। এই লোকটাকে দেখা গেছে যে রংপুরে একটা ব্রিগেড কমান্ডার, একজন ব্রিগেড জেনারেল পাশে একটা প্রেস ব্রিফিংয়ে বসে আছে। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে ওইটাই যে আওয়ামী লীগ সবকিছুতে একটা নর্মালাইজেশন করার একটা ব্যবস্থা করতেছে সবকিছুতে, যাতে আওয়ামী লীগকে আর আপনার দেখলে চোখ না ঘুরায় যে এরা এত লক্ষ লক্ষ লোক, এত হাজার হাজার লোক, গত ইয়াতে 1,500 লোক মাসে 30,000-এর চোখ করছে, চোখ নষ্ট হয়েছে এদের কারণে। এটা যেন আপনার মনে না হয়, কারণ একজন ব্রিগেডিয়ার পাশে বসে আছে এবং সে ধরবে, এবং সে হচ্ছে 6 বছরের শিশু মুক্তিযোদ্ধা, 6 বছরের শিশু মুক্তিযোদ্ধা। এবং এই যে আমি মনে করি না যে ওই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যিনি ছিলেন, উনি আওয়ামী লীগ স্পেন্সার, আমি জানি উনি জানেন না যে এটা বসলে তার এটা কেউ নোটিস করবে, কিন্তু তারা চাচ্ছেই সেনাপ্রধানের মোটো যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আস্তে আস্তে নর্মালাইজেশন করা, আওয়ামী লীগকে নর্মালাইজেশন করা। এই যে 4টা এমআইএসটির অফিসার, ভারতের অফিসার কেন করতেছে না? কারণ এরা তো রয়্যাল এজেন্ট, জেনারেল ওয়াকার নিজেই রয়্যাল এজেন্ট। ওকে, নেক্সট আছে হচ্ছে আমি নাগরিক টিভির কোনো কিছু বলতেই বিরক্ত বোধ করি, বাট ডালমুসাকিও একটা ভালো রিপোর্ট করেছে। সেটা হচ্ছে মেজর নাসিম, অবসরপ্রাপ্ত, যে ছিল হচ্ছে শেখ হাসিনার এডিসি, সে একটা কোম্পানির মাধ্যমে, কোম্পানিটা ফ্রান্সের রেজিস্টার্ড, বাট মালিক হচ্ছে ভারতীয়, এবং এইটা কাজটা পাচ্ছে হচ্ছে আমাদের এনআইডি, জাতীয় নাগরিক যে আইডি কার্ড যেটা আছে, এনআইডি, এটা ছাপানোর কাজ। কেন? এই মেজর নাসিম নিজেও এই রাতের ভোটের, দিনের ভোটের 2024-এর মধ্যে ডামি ভোটের একটা অংশ ছিল, এবং তার শ্বশুর ছিল হচ্ছে রাশিদুল আলম বোধহয় নাম, তিনি ছিলেন হচ্ছেন রেলওয়ের কর্মকর্তা। ওখান থেকে ট্রান্সফার করে জনপ্রশাসনে নিয়ে আসছে, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদ রয়েছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা নিজে আবুল হাসনাত আবদুল্লাহর ভাগ্নির সাথে তার মানে যখন এডিসি ছিল মেজর নাসিম তাকে, এবং এই লোকটাকে দিচ্ছে হচ্ছে এনআইডির কাজ। তার মানে হচ্ছে সবকিছুর পিছনে এই আপনি যতই আমারে বলেন যে আমি ভাঙ্গা রেকর্ডের মধ্যে জেনারেল ওয়াকার ইজ ব্যাকবোন, সবকিছুর পিছনে বিহাইন্ডে সবকিছু হচ্ছে তিনি। এবং এই কারণেই এই মেজর নাসিম এই জিনিসটা এখনো পাচ্ছে।
মানে অ্যাকসেপ্ট করার মতো না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে যারা 4 আগস্ট বা 5 আগস্ট যারা, আমি সেই মনে করতেছি কুমিল্লাতে যে অফিসার গুলা জাহাঙ্গীর ছিল বর্তমানে ডিজি ডিজিএফআই, তার আদেশের বাইরে তারা এপিসি নিয়ে রাস্তায় জনতার সাথে মিলে গেছিল, তারা তো এখন বিপদে আছে। এবং যেহেতু সেনাবাহিনী এমন একটা সংস্থা যেটা হচ্ছে একটা পিরামিডের মতো, এবং সিনিয়রের কথা আদেশ আমাদেরকে মানতে হবে, অবশ্যই মানতে হবে, কিন্তু লফুল আদেশ মানতে হবে, আনলফুল আদেশ মানতে হবে না। এই যে এখন আসি হচ্ছে মেজর নূরের কেসটাতে। মেজর নূর নিয়ে প্রথমে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিছে, আমি একটা অংশের সাথে ডিনাই করছি। অ্যাকচুয়ালি সে একটা অংশে সে বলেছে যে তার সাথে নারী ঘটিত তার সমস্যা আছে। আমি বলছি না, তার সম্বন্ধে নারী ঘটিত সমস্যা অ্যাটলিস্ট আমি চাকরি জীবনে পাই নাই, এবং এখনো খোঁজ নিয়ে আমি তার কাছে পাই নাই। কিন্তু তার যে মেইন দোষ সেটা হচ্ছে সে সেনাবাহিনীতে প্রমোশন পায় না। লট অফ অফিসার্স, আমি তার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না। ইভেন সে ইউএন মিশনে যখন ছিল সে তার সাহসিকতার প্রমাণ রেখেছে। সে বা একজন সোশ্যাল অফিসার, ভালো অফিসার, বাট যেটা হচ্ছে যেহেতু তার 2বার এক্সটেনশনটা, অনেকে এটা আমি যখন বললাম যে তার কোর্সমেট ডিজিএফআই ডিজির রিকমেন্ডেশনে 2 বছর হচ্ছে, 2 বছর, প্রথম 2 বছরের যে রিকমেন্ডেশন যেটা এক্সটেনশন যেটা তার চাকরিতে হয়েছে, এটা নর্মাল কিছু। থার্ড টাইম যেটা হয়েছে, এবং সে দেখবেন পিনাকি ইলিয়াস, তারপরে কি বলে পিনাকি ইলিয়াস, আরেকজন হচ্ছে আমাদের কনক সারোয়ার, এদের নামে লাগাতার ইভেন একটা ভিডিওতে সে আমার নামও ইউজ করছে। সেটা কথা না, আমি কোনো পার্সোনাল ইয়াতে যাইতে যাচ্ছি না, কিন্তু সেটা হচ্ছে সে যেটা করতেছে সেটা হচ্ছে ডিজিএফআই তাকে যেটা শিখাই দিচ্ছে, এবং তার পোস্টিংটা, সে এত বছর চাকরি করছে, এত বছর চাকরি করার পরে ক্লোজ টু 33 ইয়ার্স হয়ে যাওয়ার কথা, 26 লং কোর্স অফিসার, তার তো ডিজিএফআই তে চাকরির আগে রেকর্ড নাই, গোয়েন্দা সংস্থার চাকরি করে। এখন তাকে নিয়ে আসছে শুধু যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে একটু ভালো কথাবার্তা বলে, ফ্রেন্ডশিপ মেনটেন করে, এবং তাকে ইউজ করার জন্য। এবং সে যে মানে এইটাই হচ্ছে সমস্যা, যে অ্যাকচুয়ালি মেজর নূরের কোনো অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি নাই, যে একটা জিনিস রাইট না রং বোঝার জন্য যেই হবে, তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে ডিজিএফআই তে গিয়ে বসিয়ে এগুলা করতে দিল, সে করে ফেলল। বাট আমি এখানে একটা জিনিস খুব স্ট্রংলি, কঠোরভাবে প্রতিবাদ জানাই, যে ইলিয়াস হোসেন আজকে সকালে না গতকালকে যে একটা ছবি পোস্ট, তার পরিবারের ছবি পোস্ট করে তার আরো কিছু গল্প টল্প বানাইছে, কোথায় কে কাকে জুতা পেটে করছে। আই বিলিভ দ্যাটস অল বুলশিট। যদি সত্য হয়ে থাকে, আমি ধরে নিলাম, ওকে, আমি যদি এখন ধরে নিই যে নূরের এগেনস্টে যে সমস্ত নারী গঠিত বলছে সত্য, স্টিল ইউ ক্যানট পোস্ট হিজ পিকচার। নূরের ছবি, তার ফ্যামিলি সহ ছবি এভাবে পোস্ট দেওয়া, মানে আমি যতদূর জানি ভাবি ইজ এ ভেরি রেসপেক্টেবল লেডি, তার বাচ্চাগুলা মাশাআল্লাহ খুব ভালো, এবং নূর অ্যাটলিস্ট ছেলে মেয়েগুলাকে, মেয়ে দুটাকে ভালোভাবে মানুষ করছে। সে যে ভুলটা করছে সেটা হচ্ছে ডিজিএফআই এর ট্র্যাপে পা দিয়ে সে লাস্ট মুহূর্তে সে হয়তোবা এই যে একটা র্যাঙ্ক পেতে যাচ্ছে, যেটা হচ্ছে অনেকে আবার বলে যে এরকম রিটায়ারমেন্টের সময় র্যাঙ্ক দেওয়া, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটা নর্মাল জিনিস, বাট আর্মিতে নর্মাল না। আর্মিতে কোনো ক্রাইসিস বা এই ধরনের সিচুয়েশনে হয়, বাট আওয়ামী লীগ গভর্নমেন্ট এই রিটায়ারমেন্টের সময় একটা র্যাঙ্ক দেওয়াকে একটা, মানে যাদেরকে মোটামুটি সবাইকে তো আর জেনারেল বানাইতে পারবে না, সবাইকে বানাইতে পারবে না, এবং একটা কিছু তাদেরকে একটা এই র্যাঙ্কটা দিয়ে জিনিসটাকে নর্মাল করছে। আমার মনে হয় ইটস নট এ ব্যাড থিং, বাট কথা হচ্ছে এই প্রলোভনে পড়ে যদি কেউ এই ধরনের কাজ করে, দ্যাটস অবজেকশনেবল। নূর এখন ওই জিনিসটা বুঝতেছে না যে সে যে জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিতেছে, সেই জেনারেল ওয়াকার সে তো চাকরিতে ছিল, সে তো ভালো মতোই জানে যে এর আগ পর্যন্ত উনি যে সমস্ত অর্ডার দিছে, বলে দিচ্ছে যে মানে উনার যে 2 না 3 তারিখের যে লাইভটাতেও ছিল, প্রথম 12 মিনিটে সে সন্ত্রাসী বলেছে, যে রাস্তার মধ্যে কোনো ছাত্রজন নাই, সব যে সন্ত্রাসী তাদেরকে গুলি করে, এবং এটার একটা অডিও আছে, অডিওটা আমি পাই নাই, বাট আমাকে শোনাইছে একজন। বাট এই জিনিসগুলো, এবং যারা গুম খুনের সাথে জড়িত, মেজর নূর এটা বুঝতেছে না যে গুম খুনের সাথে যারা জড়িত
তারা স্টিল এক্সিস্টিং আর্মি। এবং এটা হচ্ছে আমাদের কি বলে কমরেডশিপ। গত 18 বছরে নূর তোমার কমরেডশিপ কোথায় ছিল? কোথায় ছিল? জাস্ট কাম ইন সেন্স। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে জেনারেল ওয়াকার ওখানে আছে। আমাকে আবার আরেকজন দুজন ইনফরমেশন দিছে, স্যার ডিজে ফাই তো অনেক চেঞ্জ হয়েছে, ইয়ারটিএস হয়েছে। আমি ডিজি চেঞ্জ হয়েছে না, তাইলে ডিজি তো চেঞ্জ হয় নাই। ডিজি চেঞ্জ হয়, এনএসআই ডিজি চেঞ্জ হয় নাই, 9DB জিওসি চেঞ্জ হয় নাই, ডিজিবিজিবি চেঞ্জ হয় নাই, তাহলে কি চেঞ্জ হয়েছে? এটাই তো সমস্যা, যে সেনাবাহিনীর আমরা সিনিয়র আদেশ দিলে আমরা মানতে বাধ্য। এবং দেয়ার আর সিস্টেম। সরাসরি গুম খুন তো তাদেরকে কেউ করতে বলতেছে না। জেনারেল ওয়াকার তো কাউকে এখন আর গুম খুন করতে বলতেছে না, গুলি করতে বলতেছে না। যে জিনিসটা করতেছে, বাট একটা জিনিস আমি বলে রাখি, জেনারেল ওয়াকারের সেনাবাহিনীর কোনো সাপোর্ট নেই। এই সরকার যত তাড়াতাড়ি এই জেনারেল ওয়াকারকে সরাবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের সিচুয়েশন স্টেবল হবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের সিচুয়েশন স্টেবল। ফুল স্টপ। আপনার সিরিয়ালি দেখতেছেন যে প্রথম থেকেই সে আওয়ামী লীগকে আনার চেষ্টা করতেছে। সে বলতেছে বিডিআর পিলখানার ঘটনা শুধু ইয়ারাই করেছে, কি বলে বিডিআর এর সদস্যরা করেছে, ফুল স্টপ। জেনারেল ফজলুর রহমান, আলম ফজলুরের কথা তো আমরা কি শুনলাম? গুম খুনের কাহিনীতে গুম কমিশনের রিপোর্ট আমরা কি দেখলাম? ভারতীয় গোয়েন্দা সংস্থা এটার সাথে জড়িত। আর আপনি এখনো 4 জন ভারতীয় সেনা অফিসারকে রেখে দিচ্ছেন আপনার ক্যান্টনমেন্ট MIST-তে। তারপরে যাক, আমি কাজের একটা ব্রেকে ছিলাম, আমি এখনই শেষ করবো। লাস্টে শুধু একটাই আমি বলতে চাই, ইলিয়াস হোসেনকে অনুরোধ করব যে নূরের যদি নারী ঘটিত কোনো সমস্যাও থাকে, ইউ জাস্ট ক্যানট পোস্ট হিজ ফ্যামিলিজ পিকচার। আমি এই জিনিসটা ফেস করছি, কারণ আমি শেখ হাসিনার সময় যখন ছিলাম, আমার পরিবারের মধ্যে হয়েছে, বাট আমি আমার পরিবারকে আগের থেকে কি বলে প্রিপেয়ার্ড রাখছিলাম যে এই ধরনের সিচুয়েশন হইতে পারে। উই মাস্ট বি স্ট্রং। আই ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্যাট সিচুয়েশন পাস্ট অ্যাওয়ে। মেজর নূরের এখন যে সিচুয়েশনটা হয়েছে, এটা সে ডিজার্ভ করে না। তাকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ইয়া করাটা, এটা খুবই অনৈতিক। আমি মনে করি যে মেজর নূর যে কাজটা করছে, যে জিনিসটা করছে, হি শুড ফিল সরি ফর হিমসেলফ, যে সে এই অ্যাব্রাপ্টলি তার কোর্সমেট ডিজিএফআই জাহাঙ্গীর যা বলতেছে তা হুবহুইয়া করতেছে। অবশ্যই মানে পিনাকিদা যখন জেনারেল ইকবাল করিম ভুইয়াকে নিয়ে বলে, বা অন্য সিচুয়েশন যেটার সাথে আমি মতের অমিল হয়, আমি কিন্তু অনেকে আমার বলে নুরি পোস্ট দিছে আমাদের বাপ নাকি পিনাকি। এনিওয়ে, বাট কথা হচ্ছে পিনাকিদাকে আমি পছন্দ করি। পিনাকির তার এক্সপ্লেনেশন ইজ ফ্যান্টাস্টিক। বাট কথা হচ্ছে তার ব্যক্তিগত যদি কোনো সমস্যা যদি থাকেও থাকে, ওইটার জন্য তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে আমি উড়াই দিতে পারি না, আমি দিব না। আপনারা কে দিবেন না দিবেন সেটা ভিন্ন ব্যাপার। এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি এরকম লেফটেন্যান্ট কর্নেল আর্মির, আপনি কেন পিনাকির ইয়া করবেন? আর আমি করব, কারণ পিনাকি ইজ এ গুড পার্সন। সে তার যে দেশের জন্য অবদান, এটা আমি ইয়া করি। কনক স্যারের অবদান আমি অ্যাকসেপ্ট করি, ইলিয়াসের অবদান আমি অ্যাকসেপ্ট করি। বাট ইট ডাজন্ট মিন ইলিয়াস যখন এই নূরের ব্যাপারে এই পোস্টটা, নূরের সাথে আমার কমন করছে, সে আমার এগেনস্টেও বলতেছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট তাকে তার ফ্যামিলি বাচ্চাদের সহ আই এম ভেরি ফিলিং, মানে যেহেতু আমার ওই সন্তানদের মতো একটা সন্তান আছে, আই ফিল দ্যাট যে এই ধরনের কারো সন্তানকে, তাদের স্কুলের ফ্রেন্ড আছে, আছে, তারা এই জিনিসটা দেখবে, তারা কতটুকু হিউমিলেট হবে। এটা সে ডিজার্ভ করে না, তার ফ্যামিলি এটা ডিজার্ভ করে না। সে যদি নূর যদি ডিজার্ভ করে, বলে ফ্যামিলি এটা ডিজার্ভ করে না, এই কাজটা করছে। বাট এট দ্য এন্ড এটাই আমি প্রফেসর ইউনুসকে অনুরোধ করবো, জেনারেল ওয়াকারকে সরান। সরাইলে দেশের আপনার সমস্যা অর্ধেক শেষ হয়ে যাবে। ধন্যবাদ।